শোবিজে এখন কিছু জিনিস খুব বেশি প্রচলিত, কিছু শব্দ। সুগার, সুগার ড্যাডি, সুগার ববি, সুগার ব্রাদার, সুগার ব্লা 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 ব্লা। কোন কোন সুগারের সাথে এখন পর্যন্ত সোনিয়ার পরিচয় ঘটেছে? পরিচয় তো মানে আসলে পরিচয়টা পরিচয় লাগে না যদি আপনি নিজেকে আসলে নিজেকে আপনি যদি আসলে ব্যান্ড তৈরি করে ফেলতে পারেন তাহলে আসলে সুগার ড্যাডি বলেন, সুগার বাবু বলেন বা যে কোনো বলেন, কারো হাত ধরা লাগে না। আপনি ধরেন আমরা চিকেন খাই, হ্যাঁ, তো চিকেনটা তো চিকেন তো চিকেনই, সেটা হলো KFC হতে পারে, হারপি হতে পারে, CSP হতে পারে, ব্র্যান্ডও ছাড়া হতে পারে। তো আমরা হুম। যখন KFC আপনি হারপি চিকেনটা খাই অনেক দাম দিয়ে কিনে খাই, কেন? তার একটা ব্র্যান্ড নিজেকে তৈরি করেছে। তো আপনি যখন নিজেকে ব্র্যান্ড তৈরি করবেন তখন কোনো সুগার ডেডির হেল্প লাগবে না, আপনাকেই মানুষ নিয়ে যাবে, আপনার যোগ্যতাই আপনাকে নিয়ে যাবে। আর যারা মনে করেন, কি আর বলবো, এক রাতে গাছে উঠতে চায়, জীবনে আইফোন দেখে নাই, আইফোন তাদের দরকার, জীবনে ভালো খায় নাই, ভালো কাপড় পরে নাই, ভালো ফ্ল্যাটে থাকে নাই, তাদের কি ওই সুগার ড্যাডি লাগে? কারণ তারা তো একটা কাজ করে আর কাজ করতে পারে না, কারণ নিজের মধ্যে তো আসলে ওই জিনিসগুলো রেডি করে নাই, তখন সুগার ড্যাডিটা দিয়ে খায়, দেশে ঘুরে বিদেশে ঘুরে আইফোন ইউজ করে। সরি টু সে। মানে সোনিয়ার সোনিয়ার সুগার ড্যাডির সাথে ওইভাবে কথা বলা কথা না। আচ্ছা, না, আমার ব্যাড পরীক্ষা প্রস্তাব, হয়নি। ব্যাড প্রস্তাব কিভাবে সোনিয়া প্রোটেক্ট করে? মিডিয়া ইন্ডাস্ট্রি বলেন আর যে ইন্ডাস্ট্রিতেই বলেন, প্রতিটা জায়গাতে আপনার নেগেটিভ আছে, হ্যাঁ, গিভ এন্ড টেক আছে, বা বিভিন্ন বাদ প্রস্তাব আছে। তো সেটা আপনাকেই ডিসাইড করতে হবে যে আমি আমার কাজ দিয়ে সামনে এগোবো না গিভ এন্ড টেক দিয়ে সামনে এগোবো। শুধু মিডিয়া ইন্ডাস্ট্রিতে না, সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। মানুষ মনে করে কি শুধু মিডিয়াতেই খারাপ, নো নো নো, সব জায়গাতে। আমি উম, আমি অনেক আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে না, হ্যাঁ, অন্য সাইডে কাজ করে, অন্য অন্য সেক্টরে, তাদের কাছে শুনি যে তারা এই প্রস্তাব পেয়েছে, এরকম এরকম অনেক কিছু ব্লা ব্লা ব্লা। তো আমি আসলে ওগুলো সেক্টরের নাম বলতে চাই না। সব সবকিছু ডিপেন্ড করছে ভাই, সবকিছু ডিপেন্ড করছে ভাই আপনি নিজের উপরে, আপনি কোনটা নিবেন আর কোনটা নিবেন না। আপনি যদি মনে করেন যে না আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাব আমার কাজের মাধ্যমে, আমার ট্যালেন্টের মাধ্যমে, ইটস ওকে, আমার তখন আপনি নিজেই না করে দিবেন, ইগনোর করবেন। ব্যাড জিনিস আপনার লাগবে না, ভালোটাকে আপনি নেবেন। ব্যাড প্রস্তাব এখন পর্যন্ত সবচাইতে সেরা ব্যাড প্রস্তাব কি ছিল সোনিয়ার জন্য? ব্যাড প্রস্তাব এত পাই, প্রতিনিয়ত পাই, সেটা কি আর বলবো। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল, মানে উনি আমাকে ফ্ল্যাট আমাকে কিনে দিবে, হ্যাঁ, দেন দেশে যেখানে আমি যেতে যাব সেখানে আমাকে সে আমাকে নিয়ে যাবে শুধু, এবং তার সিনেমার নায়িকাও বানিয়ে দিবে। মানে আমি বলছি আমি নায়িকা হতে চাই না, আমার ফ্ল্যাটও লাগবে না, আমি দেশেও ঘুরতে চাই না, মানে বিদেশে ঘুরতে চাই না, বাংলাদেশে এনাও না করে দিয়েছি, এই আর কি। এর পরে তার মানে আচরণটা কেমন ছিল? তার সাথে দেখা হয় এখন? না, আমি মানে একেবারে যারা এরকম ধরনের কথা বলে, আমি তাদেরকে প্রথমে একেবারে এভাবে সুন্দর করে বলে দিই। তারপরে যদি দেখা গেছে যে গুতাইতেছে, সেই যেগুলো যেগুলো মানে হোয়াটসঅ্যাপে আছে বা ইনস্টায় আছে বা যেটাতে আছে, সেগুলো থেকে একেবারে ব্লক করে দিই, যেন আমার সঙ্গে কন্টাক্ট আর করার দরকারই নাই, আমি ডিস্টার্ব ফিল করি। এখন পর্যন্ত সেরা ভালো প্রস্তাবনা কি ছিল যেটা হ্যাঁ, সোনিয়াকে আপ্লুত করে? এখন পর্যন্ত সেরা ভালো প্রস্তাব কি ছিল যেটা সোনিয়াকে আপ্লুত করে? আমি তো ভালো খারাপ প্রশ্ন, খারাপটা শুনলাম, ভালোটাও শুনতে চাই। ভালো একটাই ছিল, যেটা আমাদের আমাদের টিচার আমাকে বলছে যে আমি তোমাকে বিভিন্ন সেক্টরে প্রেজেন্ট করে দিচ্ছি, তুমি তোমার যোগ্যতায় কাজ করবা কিন্তু তুমি রেমুনেশন কম পাবা, হ্যাঁ, কিন্তু রেমুনেশনের দিকে তাকাবা না, জাস্ট তুমি কাজ করে যাও। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিছু
কাজ আমি সামনে করে আসছি, রেমুনারেশন খুবই কম পেয়েছি। বাট আমি স্যারের কথাটা, আমার টিচারের কথাটা আমার মনে পড়ছিল যে ভালো কাজ তো, রেমুনারেশন ইজ নট ম্যাটার, কিন্তু এইভাবে এগিয়ে যাও, সামনে আরো কিছু ভালো পাবো। তো আমার কাছে মনে হয় ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। সাকিবের কোন নায়িকা ফেভারিট? আহ, সাকিব খানের কোন নায়িকা আপনার ফেভারিট? আমার কাছে মনে হয় শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের যে কাপল আমরা দেখে আসছি, আমার কাছে ওনাকেই বেস্ট মনে হয়। আরো অনেকের সঙ্গে উনি কাজ করছে শাকিব খান, বাট আমার কাছে মনে হয় অপু বিশ্বাস ইজ বেস্ট কাপল শাকিব খানের সঙ্গে। মানে, এটা কি মানে শুধুমাত্র পর্দায় বা পর্দার বাইরে রিয়েল লাইফেও আসলে গুগলির থেকে অপু বেটার কোনটা বলেন? আমি আসলে অন্য কাউকে ছোট বা অন্য কাউকে অ্যাভয়েড করে কথা বলছি না, যে আমি আসলে শাকিব খান আর অপু বিশ্বাসের অনেক মুভি দেখে আসছি ছোটবেলা থেকে। তো আমার কাছে মনে হয় কি ওদের কেমিস্ট্রিটা একটা অন্যরকম, একটা ভালো লাগে আমার কাছে। এখন যেহেতু বাইরের বাইরের নায়িকাকে নিয়ে কাজ করছে, হ্যাঁ, করলেও কি হবে, মিসিং করি যে অপু বিশ্বাস যদি থাকতো ভালো লাগতো। মানে ইধিকা ইধিকা পলের সাথে যে দুইটা সিনেমা হলো, তাই না? তো এইটা মানুষ খুব ভালোভাবে নিচ্ছে বলা হচ্ছে। আহ, আপনি কেমন ভাবে নিতে পেরেছেন? মানে একটা যখন নায়ক, যখন মেগা স্টার হয় এবং তার সামনে আমাকেও যদি দাঁড় করে দেন, তার প্রেজেন্টেশন এবং তার ফিল ওই সুন্দরভাবে সে দিবে। কারণ তা সে একেবারে মানে কি বলবো, তুখার একটা নায়ক। আর রিদিকার সঙ্গে যে করছে, ওনার দুইটা মুভি করলো, দেখলাম ভালো করেছে, প্রিয়তমা এবং বরবাদ, ভালো লেগেছে। এখন লাইক একটা সময় সালমান শাহকে আমরা সুপারস্টার হিসেবে দেখেছি, এখন সাকিব খানকে মেগা স্টার হিসেবে দেখছি। হ্যাঁ, কিন্তু অনেকেই আবার সালমান এবং শাকিবকে নিয়ে কিন্তু এক ধরনের তুলনাও করে। সেই তুলনা যদি সোনিয়াকে করতে বলে, সালমান বেস্ট না শাকিব খান বেস্ট? অবশ্যই সালমান বেস্ট। কারণ সালমান শাহ। আহ, সালমান স্যার যে মানে অভিনয় এবং তার স্টাইল, তার গেট আপ, এভরিথিং জাস্ট ওয়াও। এবং ইন্ডাস্ট্রিতে সালমান শাহ মারা যাওয়ার পরে এবং মান্না ভাই মারা যাওয়ার পরে দেখা গিয়েছে যে একেবারে ইন্ডাস্ট্রিতে আমাদের যে মুভি দেখার যে একটা ইন্টারেস্ট ছিল, এটা চলে গিয়েছে। যেটা আবার এখন ইদানিং ব্যাক করছে, সবার অভিনয় এত ভালো হচ্ছে এবং মুভিগুলো এত সুন্দর হচ্ছে, সবাই আবার সিনেমা দেখতে যাচ্ছে।